এই মিষ্টি। হ্যাঁ বলো। হ্যাঁ তাহলে আমি যাচ্ছি, হ্যাঁ অফিসে তো টাইম হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ শোনো, আমার কিন্তু আসতে খুব লেট হবে আজকে, বুঝছো? তাহলে আমি যাচ্ছি। আচ্ছা যাক, তাহলে ফাইনালি চলেই গেল না। আচ্ছা ঠিক আছে, আমি আমার জানকে একটা ফোন করি। হ্যালো জান, হ্যাঁ বলো। তুমি কোথায় আছো? আর বলো না, একটা কাজে এসেছিলাম তোমাদের বাসার কাছেই। ও আচ্ছা, তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো, বুঝছো? কি বলছো? আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। আমার হাজবেন্ড অফিসে চলে গেছে, ওর আসতে একটু লেট হবে, বুঝছো? আচ্ছা তাহলে তো খুব ভালো, তাহলে ঠিক আছে আমি চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আচ্ছা। না, ও এখনো আসতেছে না কেন? এত লেট করতেছে। আরে চলে আসছে মনে হয়, দেখি তো। আরে তুমি আসছো? হ্যাঁ আমি আসলাম। আরে এতক্ষণ ধরে দরজা দাঁড়িয়ে আছে, তোমার খুলতে এত সময় লাগে? আরে আমি তো তোমার অপেক্ষাই করতেছিলাম। আসো আসো চলো। এই বাবু শোনো না, দেখো রোজ রোজ এভাবে লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখা করতে আমার ভালো লাগে না, বুঝেছো? তোমার এই আপদ স্বামীটা কবে যে দূর হবে আমি এটা ভেবে পাই না। আরে কি করবো বলো, এই স্বামীর জ্বালায় তো আমিও তো অশান্তিতে আছি, বুঝছো? কি যে কষ্ট করে আমি এর সাথে সংসার করতেছি, বুঝতেছো না তুমি? তোমার কোনো কথাই আমি শুনতে চাই না, আমি কালকেই তোমাকে বিয়ে করতে চাই। আরে তুমি এত অধৈর্য হচ্ছ কেন? আগে দাঁড়াও, ওর এই সম্পত্তি আগে নিজের হাতের মুঠোয় নিয়ে আসি, তারপরে ওকে শেষ করতে কতক্ষণ? আর তুমি তো চাকরিও করো না, আমরা যদি এগুলো না নিই তাহলে পরে চলবো কিভাবে বলো তো? দেখো তোমার কথা শুনে মনে হচ্ছে আমাকে আরো অনেক যুগ ধৈর্য ধরে থাকতে হবে। আমি এত ধৈর্য ধরতে পারবো না। সেদিন যে তুমি আর আমি মিলে প্ল্যানিং করলাম, সেই প্ল্যানিংটা তো তুমি এখনো সাকসেসফুল করতে পারলে না। আমার কিছুই ভালো লাগছে না মিষ্টি। আরে বাবু তুমি এত রাগ হচ্ছ কেন? আমি তো আমার প্ল্যান সাকসেসফুল করবো, একটু ধৈর্য ধরো। আরে শোনো, তুমি এত রাগ করো না, ঠিক আছে? তোমাকে আমি কালকের ভিতরেই বিয়ে করবো, আর এই সম্পত্তি সবকিছু আমাদের হাতের মুঠোয় নিয়ে আসবো, আর ওকে দুনিয়া থেকে সারা জীবনের জন্য শেষ করে দিব, বুঝছো? ওয়াও, নাইস প্ল্যান, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল প্ল্যান। আজকে যদি আমি প্ল্যানটা না করতাম তাহলে তোমাদের প্ল্যানটা আমি কখনো ধরতে পারতাম না। সাবির, সাবির আমার কথাটা শোনো। এই চুপ, একদম চুপ। তুই আমার সাথে কোনো কথা বলার চেষ্টা করবি না। এই, আমি তোর কোনো কিছুর অপূর্ণতা রাখছি? তুই যা চেয়েছিস আমি তোকে তাই এনে দিছি। আর তুই লোভ, হ্যাঁ আমার সম্পত্তির উপরে তোর লোভ, আর কি বলি মেরে ফেলার চেষ্টা। আমাকে মেরে করতে চাস? আমি কিছুদিন যাবত লক্ষ্য করতেছি তুই আমাকে ইগনোর করে বেড়াচ্ছিস। হ্যাঁ রে, তুই কি বলি সম্পত্তির লোভ। তোর সম্পত্তি যেহেতু এতই লোভ, তুই আমাকে আগে বলতে পারতি। শোন, তোকে ভালোবাসে বিয়ে করেছিলাম, আমি জীবনে ভাবতে পারিনি যে তুই আমার সাথে এরকম প্রতারণা করবি। আরে আমার বাবা মা আমাকে কতবার না করেছিল তোর মতো মেয়েকে বিয়ে করতে, কারণ তুই যে একটা দুশ্চরিত্রা সেটা আমি বুঝতে পারিনি। আমার বাবা মা আমাকে অনেক বুঝেছিল যে মেয়েটা ভালো না, কিন্তু আমি তো তোকে ভালোবাসছি, আমার এই মনোপ্রাণ দিয়ে ভালোবাসছি, কিন্তু ভালোবাসার প্রতিদান তুই কি দিলি? অন্য একটা ছেলে নিয়ে এসে তুই আমাকে মেরে ফেলার প্ল্যান করলি। আরে দুশ্চরিত্রা মহিলা, তুই যে এত লোভী আমি কখনো ভাবতে পারিনি। আরে তুই তো আমার স্ত্রী, আমি তোর যে কতটা ভালোবাসি সেটা তুই বুঝবি কিভাবে? আমি তোর নামে 2 কোটি টাকার সম্পত্তি আমি লিখে দিয়েছি। ও জানি বিশ্বাস হবে না, এই দেখ তোর নামে আমি 2 কোটি টাকার সম্পত্তি আমি লিখে দিয়েছি। এই নে, ভালো করে পরে দেখ, জানি বিশ্বাস করবি না। আরে কাল লাগেনি, আমি এই জিনিসটা তোকে সারপ্রাইজ দিব বলে আমি এটা গোপন রেখেছিলাম, আর এখানে আমি এসে দেখতেছি তুই আমাকে একটা অন্যরকম সারপ্রাইজ দিয়ে দিলি। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে ছেড়ে চলে যাবি তো? ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, আমি তোকে বাধা দিব না। আমার সাথে যে মানুষটা সুখী না আমি তাকে জোর করবো না, ঠিক আছে? তুই যেহেতু ওই ছেলেকে নিয়ে সুখী থাকতে চাস, ঠিক আছে চলে যা আমার বাড়ি থেকে। এই ছেলেকে নিয়ে তুই এখনই চলে যা, আমি তোকে কোনো প্রকার বাধা দিব না। আরে আমি তো 2 কোটি টাকার সম্পত্তি তোর নামে লিখে দিয়েছি, তার জন্য আমি তোকে কোনো মামলা হামলা কোনো প্রকারের কোনো কিছু করবো না। তুই নিশ্চিন্তায় আমার বাড়ি থেকে চলে যেতে পারিস, যা চলে যা। সাবির, শেষবারের মতো আমাকে একটাবার সুযোগ দাও, এরকম ভুল কাজ আমি আর কোনোদিনও করবো না। না, এটা কোনো ভুল না, এটা হচ্ছে অন্যায়, মারাত্মক লেভেলের অন্যায়। সে অন্যায় তুই আমার সাথে করেছিস, আমি তো তোকে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিনই না। তুই এখন এই ছেলেকে নিয়ে তুই বের হয়ে যা। সাবির, সাবির প্লিজ তুমি আমাকে একটা সুযোগ দাও, এবারই শেষ, আমি আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না, প্লিজ। সুযোগ? হ্যাঁ রে, আমার মন ভেঙে দিয়ে তুই সুযোগ চাস? আচ্ছা ঠিক আছে, তোকে আমি সুযোগ দেব। যখন একটি কাঁচের গ্লাস ভেঙে তখন সেই কাঁচের গ্লাসটা আবার জোড়া লাগাতে পারবি,
তখনই আমি তোকে সুযোগ দিব, তুই তখনই আমার এখানে আসিস। যা এখন এই মুহূর্ত থেকে আমার বাড়ি থেকে বের হয়ে যা, যা। এই দাঁড়া, এই যে নে, 2 কোটি টাকা সম্পত্তি তোকে আমি লিখে দিয়েছিলাম, এই নে ধর, তুই তাকে নিয়ে সুখে থাকিস। যা এখন আমার বাড়ি থেকে বেরো।